রূপকথা কাকে বলে? ছোটবেলায় ঘুমাতে যাওয়ার আগে মায়ের মুখে শোনা কিছু চটকদার গল্প, যেখানে যখন তখন যা কিছু হয়ে যেত। অবাস্তব সব আখ্যানে শেষ হওয়া গল্প অবিশ্বাস্য হয়ে রয়ে যেত, যার ঘোর যেন কাটতেই চাইতো না। এ তো গেল ছোটবেলার কথা। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় রূপকথা কাকে বলে, আপনি হয়তো এটাই বলবেন, চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের খেলাই হচ্ছে রূপকথা। সাদা জার্সিতে তাদের প্রত্যাবর্তনটাই রূপকথা। পিছিয়ে পড়ে জিতে ফেরার অবিশ্বাস্য গল্পই রূপকথা। রূপকথার গল্পে একজন নায়ক থাকেন। সেই নায়করা অনেক সময় থাকেন স্বপ্ন বঞ্চিতদের দলে। দুঃস্বপ্নের আস্থা কুড়ে নিক্ষিপ্ত কেউ তবুও একদিন আবার এনে দিতে পারেন হাসি মুখ, রাঙাতে পারেন দিক বিদিক। রূপকথার গল্পের নায়কদের এভাবেই আমরা চিনেছি, এভাবেই আমরা জেনেছি। বলা হয়ে থাকে সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিট অনেকটা লম্বা সময়। মাঠের ইঞ্চি ইঞ্চি ঘাস আপনার প্রতিপক্ষ। গ্যালারিতে 80,000 দর্শকের নির্দয় গগনবিদারী চিৎকার আপনার প্রতিপক্ষ। হারার আগেই হেরে না যাওয়া যোদ্ধারা আপনার প্রতিপক্ষ। রূপকথার গল্প লেখার সব উপকরণ এখানে মজুদ। এক একদিন ক্যানভাসটা রাঙান এক একজন। ইতিহাসের পাতায় এক একদিন এক একজন লেখেন নিজের নাম। হোসেলু রিয়াল মাদ্রিদের এদিনের রূপকথার লেখক। অবিশ্বাস্য যা কিছুই হয়েছে তার অবিসংবাদিত নায়ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রিয়াল মাদ্রিদ পিছিয়ে 1-0 গোলে। অ্যাগ্রিগেটে বায়ার্ন 3-2 মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সমর্থকরা তখন উদ্বিগ্ন। ডাগআউটে তাদের ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি স্মরণ করলেন ধারে আসা এক ভদ্রলোককে। নাম হোসেলু। মাঠে নামলেন, দুহাতে লিখলেন গল্পের ক্লাইম্যাক্স। এর চেয়ে ভালো আর কিছু যেন হতেই পারত না। 2009 সালে রিয়াল মাদ্রিদের বি দলে আসা, 2011 সালে রিয়ালের মূল দলে ঠাঁই পাওয়া বেনজেমার বদলি হিসেবে 10 মিনিটের জন্য মাঠে নামা, তারই মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্টে গোল করে নিজের অস্তিত্বের জানান দেওয়া। তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদে অপাংতেয় হয়ে ভাগ্যান্বেষণে পাড়ি জমান বুন্দেসলিগায়। সেখানে থিতু না হতে পেরে ইপিএল। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানেও নাম কামানো হলো না। এবারে ফিরলেন স্বদেশে, কিন্তু যে দলেই খেলছেন তাদেরই হচ্ছে অবনমন। সবশেষ খেললেন স্পানিওলে। হোসেলুর দারুণ খেলার পরও অবনমিত হলো তারাও। এদিকে রিয়ালের চিরুনি তল্লাশি একজন নাম্বার 9-এর খোঁজে। যে বেনজেমার বদলি হিসেবে তিনি রিয়ালের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন, সেই বেনজেমার বদলি হিসেবেই 12 বছর পর আবারও ফিরলেন নিজের চিরচেনা আঙিনায়। মৌসুম জুড়েই আস্থার প্রতিদান দিয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের নির্ধারিত সময়ের 2 মিনিট আগে গোল করে দলকে সমতায় ফেরানো, সেখানে শেষ না করে অতিরিক্ত সময়ে গোল করে দলকে জয় এনে দেওয়া। হোসেলু যা করলেন এসব আপনি দেখবেন রূপালী পর্দায়। ক্যারিয়ার জুড়ে ছুটে বেরিয়েছেন এক ক্লাব থেকে আরেক ক্লাবে। নিজের ঘর ছেড়েছেন, তবে পর করে দেননি। আত্মায় রেখেছেন রিয়ালের অস্তিত্ব। 2 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গ্যালারিতে বসে সমর্থন জানাতে এসেছিলেন হোসেলু। এবার তার নিজের করা জোড়া গোলে খাদের কিনারা থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছে তার স্বপ্নের দল। 2 বছর আগের ফাইনালে গ্যালারিতে বসে সমর্থন থেকে সেই দলের জার্সি পরে ফাইনালে মাঠে নামার গল্পের নায়ক হওয়া। ম্যাচ শেষে হোসেলু তাই লুটিয়ে বার্নাবিউর ঘাসে। তাকে ঘিরে ধরলেন রদ্রিগো ভালভার্দেরা। জীবন তাই প্রায়শই স্বপ্নের চেয়ে সুন্দর, কল্পনার চেয়ে বেশি আবেদনময়ী, রূপকথার গল্পের মতো চমকপ্রদ। পারভেজ ইমাম, অন ফিল্ড।